কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব তাবলিগ জামাতের ৫৮তম ইজতেমা। তাবলিগ জামাতের সাথীদের পদচারণায় মুখরিত ইজতেমা ময়দান। দেশের শান্তি বজায় থাকবে এবং আল্লাহ সবাইকে হিদায়াতের মাধ্যমে মাফ করবেন, এমন প্রত্যাশা মুসল্লিদের। বিশ্ব ইজতেমা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবারই প্রথম ৩ পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব কাল থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি শুরাই নিজাম বা যুবায়পন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। তৃতীয় পর্ব হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাতপন্থীদের অধীনে। প্রতিটি পর্বেই আলাদা আখেরি মোনাজাত হবে। এরই মধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দিয়েছেন। ইজ্জত কামিয়াবি হাসিল করতে হইলে এই বিশ্ব ইজতেমা তবলিগের কাজ ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা এইভাবে নাই। দুইবার করাতে আমাদের সাথীদের জন্য সফল হয়েছে, সহজ হয়েছে। এজন্য আমি দোয়া করি যে আল্লাহ পাক যেন ইজতেমাকে কবুল করে। দুনিয়া জিন্দগিতে চলার পথে আমাদের যেসব ভুল ভ্রান্তি আছে সেগুলি সংশোধন শিক্ষার জন্য, ভালো ভালো দিনের কথা শোনার জন্য এবং নিজেকে সংশোধনের জন্য আমরা এখানে এসেছি। দর্শক, বিশ্ব ইজতেমার সবশেষ খবর জানবো টঙ্গীতে থাকা সহকর্মী এর বাদলের কাছ থেকে। বাদল, ইজতেমা ঘিরে সকাল থেকে কি কি আনুষ্ঠানিকতা চোখে পড়ছে আপনার, আর সেই সাথে জানাবেন যে প্রথম পর্বে কয় জেলার মুসল্লিরা অংশ নেবেন? মালিহা, এখানে আসলে বলা হচ্ছিল যে সারা দেশের যে অর্ধেক জেলা আছে সেই জেলার লোকজন আসবেন, এরকমটি বলা হচ্ছিল। কিন্তু আমরা এখানে এসে যেটি দেখছি, সারা দেশ থেকে লোক এসেছেন, তাবলিগের ভাইরা এসেছেন, কিন্তু কোনো নির্দিষ্ট জেলা এখানে উল্লেখ করা নেই। সারা দেশ থেকেই মোটামুটি কম বেশি তাবলিগের এই সাথী ভাইরা এসেছেন। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কাল ফজরের নামাজের পর থেকেই আসলে আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং বিদেশ থেকেও অনেকে এসেছেন, তারা এই কিছুক্ষণ পরে যেহেতু জহরের নামাজ, সেই নামাজের প্রস্তুতি নিচ্ছেন এবং রান্নাবাড়ার প্রস্তুতি চলছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। একজন সাথী ভাইয়ের সাথে কথা বলতে চাই। এখন আপনাদের কি করছেন এখানে এবং আসার নিয়ত কি আপনাদের? যে আলহামদুলিল্লাহ, আমরা এখন রান্নাবাড়ার কাজ করতেছি। যেহেতু সামনে দুপুরবেলা আছে, রাতের বেলা আছে, সেগুলোর খানা তৈরি করতেছি। সাথীরা আমলে আছে। বাকি আল্লাহ পাকের রাজি খুশির জন্য আমাদের আশা, পুরো উম্মতের হেদায়েতের জন্য, যাতে আমি নিজে হেদায়েত পাই। আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেকটা মানুষকে যাতে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য, যাতে আল্লাহর পথে মানুষ চলতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আর এই জন্যই আশা এটা, আর এই মেহনতটা এই জন্যই। কি রান্না হচ্ছে আজকে? আসলে আমরা রুই মাছ সবজি দিয়ে রান্না করতেছি। কতজন সাথী ভাই খাবেন? আমরা আছি প্রায় 15 জন। আমরা একটা মহল্লা থেকে আসছি, বগুড়া থেকে। জি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন সাথী ভাই কথা বলছিলেন যারা বগুড়া থেকে এসেছেন এবং বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন দেশ থেকে এসেছেন মুসল্লিরা এই বিশ্ব ইজতেমায় অংশ নেওয়ার জন্য। তো 3 ধাপে ভাগ করার জন্য অনেকেই সন্তুষ্টি জানিয়েছেন। এখানে টয়লেটের ব্যবস্থাপনা এবং থাকার যে ব্যবস্থা, সেটি অনেকটা স্বস্তিদায়ক হবে বলে তারা মনে করছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে এবং কোনো ধরনের যাতে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থায় রয়েছেন। তো মালিহা, এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।